ধ্বংসস্তূপে পরিণত গাজা এখন অচেনা এক ভূখণ্ড। কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির পরও নিজেদের আগের জীবনে ফেরা কঠিন হয়ে পড়েছে ফিলিস্তিনিদের জন্য। জাতিসংঘ বলছে, জায়নবাদীদের হামলায় অঞ্চলটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $70 বিলিয়ন। গাজা পুনর্গঠন ও পুনরুদ্ধারের সময় লাগতে পারে অন্তত 80 বছর। নিজ ভূমে একে একে ফিরছেন গাজাবাসী, কিন্তু ফেরার আনন্দে মুহূর্তে অসীম শূন্যতা। একসময় সাজানো গোছানো ঘরটি এখন ধুলায় পরিণত। দিগন্ত জুড়ে শুধু ধ্বংসাবশেষ দৃশ্যমান। গাজায় ধ্বংস হয়ে গেছে 84% বাড়িঘর। শহরটিকে পুনরায় বসবাসযোগ্য করে তুলতে পরিষ্কার করতে হবে প্রায় 6 কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ। এর মধ্যে রয়েছে অসংখ্য দেহাবশেষ ও অবিস্ফোরিত বোমা। বিশ্লেষকরা বলছেন, এর ফলে অঞ্চলটি পুনর্গঠনের প্রক্রিয়াকে কঠিন করে তুলবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। গাজা জুড়ে প্রায় 2,62,904টি বাড়ি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে জায়নবাদীরা। পাশাপাশি বিমান হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে 90%-এরও বেশি রাস্তাঘাট। আর এই ব্যাপক ক্ষতি পূরণ করতে অন্তত 80 বছর সময় লাগতে পারে। জাতিসংঘ, ইইউ ও বিশ্বব্যাংক জানায়, গাজা পুনর্গঠন ও পুনরুদ্ধারে দরকার $7 কোটি। যুদ্ধ শুরুর পর থেকেই বিশুদ্ধ পানির সংকটে ভুগছে গাজাবাসী। ইউনিসেফের তথ্যমতে, জায়নবাদীদের হামলায় গাজার পানি ও স্যানিটেশন ব্যবস্থার 70%-এরও বেশি ধ্বংস হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের মোট জনসংখ্যার 20%-এরও মানুষের জীবনের ন্যূনতম পরিষেবা ফিরিয়ে আনতে প্রয়োজন $50 বিলিয়ন। এছাড়া কৃষি নির্ভর গাজার প্রায় 93% কৃষি জমিও ধ্বংস করে দিয়েছে আইডিএফ। ঋতু সাহা, চ্যানেল 24।